27 ব্যাচ। তোমরা কি এইচএসসি 26-এর এইচএসসি কোয়েশ্চেনগুলো দেখছো? কয়েকটা প্রশ্ন সোজা এসেছে ঠিক আছে, কিন্তু তোমরা যদি ফিজিক্স ফার্স্ট পেপারের প্রশ্ন দেখো বা এখন রিসেন্টলি তোমার যে জুলজি পরীক্ষা হলো, জুলজি পরীক্ষার প্রশ্নটা দেখেছো? প্রশ্নটা তোমার কিন্তু গতানুগতিক তোমরা যে টেস্ট পেপার সলভ করে যাও, ওয়ান শট ক্লাস দেখে যাও, সেই ক্লাসগুলোর অনেক বিয়ন্ডে এসেছে আর কি। ঠিক আছে, অনেক বিয়ন্ডে বলবো না, বাট আজকের প্রশ্নটা ঠিক তারাই পারবে যাদের তোমার জুলজির বেসিক ক্লিয়ার ছিল। আজকের প্রশ্নটা দেখে আমার আমার নিজের সময় এইচএসসি 22-এর জুলজি প্রশ্নের কথা মনে পড়লো। আমার পরীক্ষাটা দিয়ে মনে হচ্ছিল ভাগ্যিস মেডিকেলের জন্য একটু পড়ছিলাম, না যে আজকে এগুলো পারতামই না। যেখানে আমি মনে হয় ক্লাসেও একটা কমন প্রশ্ন বলি, সেটা হচ্ছে আমাদের এবিস এর কিছু বৈশিষ্ট্য দেওয়া ছিল, মানে পাখি রিলেটেড কিছু প্রশ্ন, বৈশিষ্ট্য দিয়ে উদ্দীপকের মধ্যে গতে বলেছিল প্রাণীটা যে পড়বে সেটা বৈশিষ্ট্য লিখতে। ম্যাক্সিমাম পোলাপান এবিস এর বৈশিষ্ট্য লিখে চলে আসছে, কিন্তু আসলে তোমার করোটার বৈশিষ্ট্য চেয়েছিল। করোটার বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষা একটু কম আছে নর্মালি। তো দেখো, আমি আমার পার্ট থেকে এটা শিখতে পেরেছি যে তোমার জুওলজি বলো বোটানি ক্ষেত্র থেকে জুওলজি ক্ষেত্রে তোমার আসলে বেসিকটা অনেক বেশি দরকার, বোথ ফর বোটানি। যদি একটা সাবজেক্টে বেসিকটাই না বুঝো, গতানুগতিক এটা থেকে গ আসে, এটা থেকে ঘ আসে, এটা থেকে ক খ আসে, এটা থেকে এমসিকিউ আসে, ওয়ান শট করলাম, 15 মিনিট ক্লাস করলাম, 20 মিনিট ক্লাস করলাম, হয়ে গেল। এসব যে বাচ্চাগুলা করে তারা একাডেমিকে কি করে আমি জানি না, অ্যাডমিশনে গিয়ে চরম লেভেলে মারা খায়। এবং এখন আমার থেকে ভাল লাগতেছে যে এই বাচ্চাগুলো না যারা আসলে পরিশ্রম করে থ্রু আউট এইচএসসি, এরা এইচএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করছে, কারণ এইচএসসি পরীক্ষা এরা কমন পায়। আমি একটা পরিশ্রমের বাচ্চাকেও দেখি নাই যে কমেন্ট করতে আপু এমসিকিউ তো পারি নাই, এসিকিউ তো পারি নাই। এরা প্রত্যেকে এমসিকিউ সিকিউতে খুব ভালো করে এসেছে। কারা কম পেরেছে বা কারা পারেনি, যাদের এই বেসিক ক্লিয়ার ছিল না, যারা পরীক্ষার আগে গিয়ে হুট করে হুশ আসে এবং ক্লাস দেখা শুরু করে। তো এইচএসসি 27 তোমাদের জন্য আবারও একটা রিমাইন্ডার দিচ্ছি, এখন থেকে সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো, 28 অলরেডি ফার্স্ট ইয়ারে জয়েন করছে, এখন থেকেও যদি তুমি বেসিক ক্লিয়ার করে না পড়ো, তোমার সামনে এইচএসসি পরীক্ষা এবং তোমার অ্যাডমিশন দুইটার ক্ষেত্রে তুমি মহা বিপদে পড়বা। এইচএসসি 26-এ তাও ধরো কারো একজনের গদি নড়ে গেছিল, এই জন্য মাঝখানে কয়েকটা প্রশ্ন সোজা হয়ে গেল প্রথম পত্রের পরে, কিন্তু এর পরের বার থেকে 27 ব্যাচ থেকে যে এত সহজ প্রশ্ন পাবা বা খুব সহজে প্রশ্ন হবে, এই ডিলিউশনাল আইডিয়ার মধ্যে থাকবো না। প্রশ্ন কিন্তু বারবার শিক্ষামন্ত্রী বলছে যে প্রশ্নের মান বাড়ানো হবে। প্রশ্নের মান কখন বাড়বে, প্রশ্নের স্ট্যান্ডার্ড কখন বাড়ানো হবে, যখন বাচ্চাদের বেসিক থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, তোমার বেসিক কতটুকু স্ট্রং সেটা বোঝার জন্য প্রশ্ন থাকবে। সো এইচএসসি 27 ইটস হাই টাইম ইউ ওয়ার্ক হার্ড ফর ইউর স্টাডিজ, অ্যান্ড তোমার এখন থেকে আসলে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। আমাদের প্রি মেডিকেলের ক্লাসে আমরা অ্যাটলিস্ট বায়োলজি কেমিস্ট্রি ক্ষেত্রে এটা ইনশিওর করবো তোমার বেসিক ক্লিয়ার থাকবে। ফিজিক্সের ক্লাসে যদিও আমরা একাডেমিক ফিজিক্স টাচ করবো না, বাট স্টিল আমরা এটা এনশিওর করবো তোমাকে যেই চ্যাপ্টার পড়ানো হচ্ছে সেই চ্যাপ্টার একদম বেসিক ধরে তোমার ক্লিয়ার করা হচ্ছে। কারণ আবার বলছি, বেসিক ইজ নাও এভরিথিং ফর ইউ। সো এখনই বাকল আপ করো অ্যান্ড পরিশ্রম করা শুরু করো।